কুসুমে কুসুমে তোমার চিহ্ন ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। তোমার ৮০তম জন্মবর্ষে বর্ণে গন্ধে সমুজ্জ্বল তোমার সেই ফুলেরা ছন্দে গীতিতে সাজাতে চাইছে তোমায়। বছরের পর বছর ধরে সময়ের সঙ্গে সঙ্গে তুমি যেভাবে নিজেকে সাজিয়ে তুলেছ তা যুগোপযোগী। তাই বলে ঐতিহ্যকে ভুলে যাবে না, সে বান্দাও তো তুমি নও। তাই সাবেকিয়ানার সঙ্গে সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটেছে তোমার অঙ্গনে। তুমি যে আমাদের সবার প্রিয় মুরলীধর গার্লস কলেজ। তোমার আর তোমার সেই ফুলেদের দায়িত্বভার এখন যার ওপরে, সেই অধ্যক্ষা মহাশয়া ডক্টর কিঞ্জলকিনী বিশ্বাস কিভাবে বয়ে নিয়ে চলেছেন তোমার সেই ঐতিহ্যকে জানবো এবার তার মুখ থেকে। নমস্কার। শুরুতেই আমি সকলকে স্বাগত জানাচ্ছি। যারা মুরলীধর গার্লস কলেজের এই ৮০ বছর পূর্তির এই অনলাইন উদযাপন দেখছেন তাদের সকলকে অজস্র ধন্যবাদ। আমাদের কলেজ ১৯৪০ সাল থেকে যে যাত্রা শুরু করেছিল তা আজও অব্যাহত। দীর্ঘ পথ পেরিয়ে এসে এখন ছাত্রীর সংখ্যা বহুগুণ বেড়ে গিয়েছে। শিক্ষার মানও সেই অনুপাতে বেড়েছে তা বলাই বাহুল্য। এখন এখানে ছাত্রীরা শুধু পড়তেই আসেন না, পড়তে শিখতে এবং কারিগরি বিদ্যাতেও পারদর্শী হয়ে ওঠে। বিভিন্ন সাবজেক্টের সঙ্গে সঙ্গে আমাদের নানান রকমের অ্যাড অন কোর্সেস আছে যেগুলো তারা শিখতে পারে যাতে তারা কর্মক্ষেত্রে সফল হতে পারে। আর আমরা ছাত্রীদের উন্নয়নে সবসময় সচেষ্ট থাকি। ইউজিসি ও আমাদের নানান সুবিধা দিয়ে যাচ্ছে, ভবিষ্যতে আরও সুবিধা দেবে এবং আমরা তারই অপেক্ষায় থাকি, সে বিষয়ে আমি নিশ্চিত। বিভিন্ন স্কলারশিপের সুবিধাও পায় আমাদের মেয়েরা। আজ এখানে প্রাক্তনীদের যে অনুষ্ঠান, আমি বুঝতেই পারছি কলেজের টানেই তারা সকলে অনুষ্ঠানে যোগ দিচ্ছে বিভিন্ন দেশান্তর থেকে। আমরা সর্বদা ছাত্রী এবং প্রাক্তন ছাত্রীদের সঙ্গে আছি, থাকব এবং যে কোনো সমস্যার সমাধানের জন্য সর্বপ্রকার সচেষ্ট হব। আশা করি আপনাদের এই দুদিনের প্রোগ্রাম, এটা আমাদের দ্বিতীয় দিনের প্রোগ্রাম, গতকাল উদযাপন হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার। আর ঠিক ১ সপ্তাহ তারপরেই মা আসছেন, দেখা হবে তার সঙ্গে প্রায় বছর খানেক পর। সেই উৎসাহ কি আর চেপে রাখা যায়? ভালোবাসা আমাদের কি দেয়? তবে যাই দিক না কেন, ভালোবাসার মানুষকে কিন্তু
সারা বিশ্ব উজাড় করে দিতে ইচ্ছে করে। সব কিছু ঠিকঠাক চললে আগামী জন্মদিনে তোমাকে একটা পাহাড় কিনে দেব। ঝকঝকে আকাশের তলায় একটা মস্ত বড় পাহাড়, চূড়োটাতে মেঘ জমে থাকবে, হয়তো বা অভিমান। বরফও রেখে দেওয়া যাবে কয়েক মুঠো, আর পাইন বন তো থাকতেই হবে। ও হ্যাঁ, উইপিং উইলো ঝুপঝুপ করে সন্ধে নেমেলে মন খারাপের হাওয়ারা নইলে গান শোনাবে কোথায়। ছোট্ট যে কাঠের বারান্দাটা ফাও পাবে মিষ্টি বাড়িটার সাথে, ওর চেয়ারগুলো সাদা রঙেই মানাবে। তোমার প্রিয় দার্জিলিং চা, মুখোমুখি তোমার প্রেমিকা। মুঠোফোনকে নির্বাসন দিয়ে মুঠোবন্দি করে রেখো তার দুই হাত। অসুখ বিসুখ দূরে চলে গেলে তোমাকে উপহার দেব এক মস্ত পাহাড়। জানো, ইচ্ছে করছে তোমাকে কিনে দিতে এক সবুজ জঙ্গল, পাখি টাখি ঝর্ণা নদী সব ঠিকঠাক, হিম হিম ভিজে ঘাসে ছোট ছোট ফুল। আচ্ছা, হরিণও তো থাকতেই পারে গাছেদের আড়ালে আড়ালে। বনটাকে খুব গভীর হতে হবে, কত কিছু আছে তো লুকোনোর। ডালপালা ফাঁক করে গোল চাঁদ দেয় যদি উঁকি, শরীরই আদর নয়। দুহাতের পাতায় মুখ ধরে কপালে মিশিয়ে দিও চুমু। সবুজ যে জঙ্গলটা কিনে দেব, সেখানে মহুয়ার নেশায় আগুন জ্বালিয়ে নিও শিরায় শিরায়। প্রিয় মানুষটির মনে নিজের নাম গেঁথে দিতে না পারলে শান্তি কোথায়? ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার, মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার, হাতেরও রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো পড়ে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। পালে হাওয়া লাগিয়ে তরতর করে এগিয়ে চলেছেন আমাদের ভারত মাও। তাকে বন্দনা করেই তো আমাদের এগিয়ে চলার পথ প্রশস্ত করতে হবে। वन्दे
ভৌগোলিক অবস্থানটাই এমন যে সংস্কৃতির মেলবন্ধন এখানে অনিবার্য। বাংলা ভাষাটাই এখানে মাধুর্য পায় অন্য রূপে। বঙ্গভূম, শরৎ কুমার মুখোপাধ্যায়। তেমন দিন কবে আসবে গো, যখন গরুর গাড়ির বাহনে চড়ি আকাশে যেতি যেতি মা লক্ষ্মী শুধবেন। ওদিকে ওটা কি দেশ গো, নদী ভরি জল টমটম করে, মাঠ ভরি ধান, কালো কালো মানুষগুলান খিলখিল খিলখিল করে হাসে। অন্তর্যামী নারায়ণ মিটি মিটি হাসবেন, শুধবেন তোমার মনে লাই কতবার এইছো এদিকে, তোমার মনে লাই কত পূজা লিচ। ই হলো বঙ্গভূম। বান হয়েছিল, ওরা বাঁধ বাইদিল, লদি শুকাইছিল, এখন ক্যানেল হয়েছে। বছরে 3-3 ধান উঠে। দেখ কেনে লুতন লুতন দালান হয়েছে কত, ওদের আর কষ্ট লাই। বিকালের সোনার পাড়া লহর, ওই শুন টিকটিক টিকটিক করে শব্দ উঠে। বল দিনি ও কিসের শব্দ? কি জানি, মা লক্ষ্মী অবাক হই তাকান। মানুষ এখন কাজ করি ফিরছে, শিশুরা পড়া করি ফিরছে, মুড়ি খাওয়ার শব্দ বটে। দুধে ভিজায় মুড়ি খায় বঙ্গভূমের মানুষ। হায়, তেমন দিন কবে আসবে গো, কবে আসবে? দুধ পাবেক, পেট ভরে মুড়ি পাবেক পড়া দেশের মানুষ। তেমন দিন কবে আসবে গো, কবে আসবে, কবে আসবে? নমস্কার। গান গাইতে থাকো, তারা সিলেক্টর লাগিয়ে একটা গান গাও না মা। I like that idea. Walking like a boss lady, shaking all her chuties, man, shaking all her chuties. Now that I'm gonna be the one to call you like it. I'm on the line, you know when I go to Ferrari, baby, select the Ferrari, baby, select the Ferrari. ও দামান করে কথা হাওরে বাটার পান যাইবার কথা হো যদি খাইটা রাখমু খান দামান দো ও দামান করে কথা হাওরে বাটার পান যাইবার কথা হো যদি খাইটা রাখমু খান দামান দো অভাব অভিযোগ যতই থাক, প্রকৃতি কিন্তু
সাজিয়ে তোলে আমাদের এই বঙ্গভূমিকে, আর তাতেই আমরা ভেসে যাই। আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। কবিতা করিবে আমারে প্রিয়জন, প্রেম করিবে স্বপন সৃজন। স্বর্গের উপরে হবে সহচরী, দেবতা করিবে হৃদয় দান। মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব প্রাণ। সন্ধ্যার মেঘে ভরিব দুকুল, ইন্দ্রধনুরে চন্দ্রহার। তারায় করিব কর্ণের দোল, জড়াবো গায়েতে অন্ধকার। সন্ধ্যার মেঘে ভরিব দুকুল, ইন্দ্রধনুরে চন্দ্রহার। তারায় করিব কর্ণের দোল, জড়াবো গায়েতে অন্ধকার। বাষ্পের সনে আকাশে উঠিব, বৃষ্টির সনে ধরায় লুটিব। সিন্ধুর সনে সাগরে ছুটিব, ঝঞ্ঝার সনে গাহিব গান। মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়াবন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে
কালের হাওয়ায় ভেসে চলেছি আমরা, তাই নিত্য নতুন খবরেরও অভাব নেই। আর এসব খবর যারা প্রতিদিন আমাদের কাছে পৌঁছে দিচ্ছে তাদের মধ্যে অনেকেই কিন্তু আমার সতীর্থ। কলেজের শিক্ষক শিক্ষিকাদের অনুমতি নিয়ে সিনেমা দেখতে যাওয়া, পুজোর আগে গড়িয়াহাটের প্রচণ্ড ভিড়ে কলেজের ক্যামেরা হাতে শ্যুট করতে যাওয়া, বিভাগের অমূল্য রেকর্ডারটি হাতে করে সেলিব্রিটি ইন্টারভিউ করতে যাওয়া, সবই কিন্তু করেছি আমরা। আর এখন সেসব উপভোগ করছে আমাদের ছাত্রীরা। তবে সবাই কি জানে আমাদের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগের গৌরবময় ছোট্ট ইতিহাস? জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। না, 20 না, মুরলীধর গার্লস কলেজের সাংবাদিকতা ও গণমাধ্যম অর্থাৎ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট কাটিয়ে এসেছে 26টা বছর, বর্ণময় 26টা বছর, মনে রাখার মতন 26টা বছর, বা বলা ভালো জীবন তৈরি করার 80টা বছর। কার কথা বলি বলতো? বরং সেই মেয়েগুলোর কথা দিয়েই শুরু করি। 1995 সাল, দুরু দুরু বুকে নতুন ডিপার্টমেন্টের যাত্রা শুরু। ইরানী, চন্দ্রানী, মন্দিরা, পারমিতা, পিউল, সুদীপ্তা, পৌশালী, আরো কতজন। মুখগুলো পাল্টে যায়, কিন্তু যাত্রাপথ, জার্নিটা থেকে যায় মনে, জীবনে। নতুন ডিপার্টমেন্ট, তাই সবটাই ছিল সাদা ক্যানভাসের মতন। এক একটা করে তুলির আঁচড় পড়ল। ইন্টার কলেজ ফেস্টে অংশগ্রহণ, বিভিন্ন কাগজে ফ্রিল্যান্সিং, সবটুকু শুরু হলো। আর সেই থেকে ধারা বয়ে যাচ্ছে নিজের গতিতে। কলেজটাই যে সেরকম। এই যেমন মফস্বল থেকে আসা তিয়াশা আর ভিন রাজ্যের স্বাগতা। বুকে লাভডুব নিয়ে কলেজে ঢুকেছিল দুজনেই। একটু সংশয়ও ছিল, দুজনেই ভেবেছিল পারবো কি। পেরেছিল, পেরেছে মেয়ে দুটি নিজেদের পরিচয় তৈরি করতে। পত্রিকার দোর্দণ্ড প্রতাপ সম্পাদকের সাথে কথা বলে একটার পর একটা ফ্রিল্যান্সিং অ্যাসাইনমেন্ট করতে, পড়াশোনার সাথে নাটক, কবিতা, নাচ, গানের চর্চা করতে। আজ মেয়ে দুটো পেরেছে স্বপ্ন দেখতে, স্বপ্ন দেখাতে। বাংলা মাধ্যমে পড়াশোনা করা রূপান্বিতা, সঞ্চারী, ঐন্দ্রিলাদের মধ্যে আবার ছিল সেলফ ডাউট, সেলফ পিটি। বারবার মনে হতো আমরা বোধহয় পারবো না। কিন্তু আমাদের কলেজ সব দ্বিধা, সব ভয়কে ছু মন্তর করে দিয়েছিল কবেই। আজ সবাই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সাংবাদিকতা বিভাগের প্রথমে একটি নিজস্ব ট্যাবলয়েড ম্যাগাজিন প্রকাশিত হতো, পরে সেটি ব্রডশিট হয়। সেই সময় অত্যাধুনিক পরিকাঠামো ছিল না, শুধু ছিল সদিচ্ছা, শিল্পা আর ওর বন্ধুদের। ওই যে বললাম, মুখগুলো বদলে যায়, কিন্তু কাজটুকু, ভালোবাসাটুকু, সদিচ্ছাটুকু থেকে যায়, মিলে মিশে থেকে যায়। যেভাবে 80 ঐতিহ্যের সাথে মিশে যায় 26-এর ঔজ্জ্বল্য। আনন্দবাজারের দেবারতী, টেলিগ্রাফের মোনালিসা, ওয়ার্ল্ড ব্যাংকের চন্দ্রানী, আইটিসির প্রিয়াঙ্কা, জি টিভির পারমিতা, সিটি সিভিল কোর্টের পিঙ্কি, ডিসকভারি চ্যানেলের শিল্পা, গানের ওপারে সিরিয়ালের পিউল, আমাদের কলেজেই শিক্ষকতা করা ইরানী, পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের কনসালটেন্ট এবং শিশুদের অধিকার নিয়ে কাজ করা সুস্মিতা, ভিন রাজ্যে ও দেশে নিজের এন্টারপ্রেনারিয়াল জার্নি শুরু করা ভায়োলেট আর অঙ্গিরা, কমিউনিকেশন অ্যান্ড সফট স্কিল ট্রেনার পারমিতা, 24 ঘন্টার অদিতি ও শ্রাবন্তী, রোজগারি গিন্নির মৌমিতা, বর্তমানে তিয়াশা, বাংলা এন্টারটেইনমেন্ট চ্যানেলের এক্সিকিউটিভ প্রডিউসার মন্দিরা,
আর FM রেডিও জগতের স্বাগতা। স্বপ্নের যে কত কত নাম, কেউ সাংবাদিক, কেউ বিজ্ঞাপন জনসংযোগ, কেউ শিক্ষক, লেখক, অন্ত্রপ্রেনার বা হোমমেকার, কিন্তু বৃহত্তর পরিচয় একটি, সবাই আমাদের গর্বের মুরলীধর গার্লস কলেজের ছাত্রী। এই কলেজ হয়তো একমাত্র কলেজ যেখানে পড়াশোনা এবং অনুশাসন মানা হয় হাসি মুখে। দুপুর 1:30টার আগে কলেজ থেকে বেরোনো যায় না ক্লাস কামাই করে। উগ্র রাজনীতি নেই। ইউনিয়ন রুমে গান বাজনা আর কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা হয় বেশি। যে কোনো দরকারে পাশে পাওয়া যায় শিক্ষিকাদের এবং অশিক্ষক কর্মীদের। লাইব্রেরিতে হুটোপুটি করলে যেমন বকা খেতে হয়, তেমনি ভালো টিফিন আনলে ভাগ করে নেওয়া হয় ছাত্রীদের সাথে। ক্যান্টিনে ভালো কিছু হয়েছে? কুছ পরোয়া নেই, আইয়ার ম্যাম আছেন তো। জীবন আর মনন দুই তৈরি করে দেবেন ম্যাম। কোন বই পড়লে ভালো হবে বুঝতে পারা যাচ্ছে না, লাইব্রেরির দিদিরা সব সময় তৈরি সাহায্য করতে। এমন একটি কলেজ যেখানে গ্রিভ্যান্স সেল আছে, তবে কোনো বিষয়ে গ্রিভ্যান্স থাকলে মন খুলে কথা বলা যায়, র্যাগিং হয় না। সিনিয়র দিদিরা জুনিয়র বোনেদের জিজ্ঞেস করে, কিরে শেষ কোন বইটা পড়লি, বা এই জয় গোস্বামীর একটা কবিতা শোনাতো। ফেয়ারওয়েল দেওয়ার সময় জুনিয়র মেয়েগুলো অনায়াসে দিদিদের বলতে পারে, গান শোনাও, নাচ দেখাও, স্যার ম্যামেদের নকল করে দেখাও তো, আমরা মার্কস দেব। LGBTQ+ টার্ম আসার বহু বছর আগে সমকামী এক ছাত্রীকে তার ওরিয়েন্টেশন অগ্রাহ্য করে পড়ায় মন দিতে দেখেছিলাম। শোনা গেছিল বহির্বিশ্ব মুখ ফেরালেও এই কলেজ আঁচল পেতে দিয়েছিল তার জন্য। সাংস্কৃতিক কর্মকাণ্ড, নাচ গান নাটক, আর তারপরে সবার একসঙ্গে খাওয়া দাওয়া, বিবিধের মাঝে মহামিলন আমাদের কলেজেই হয়, হয়তো একমাত্র এই কলেজেই হয়। পরে বহুবার বহু জায়গায় শুনেছি আমরা, ও মুরলীধর কলেজের মেয়ে বুঝি, ও তো ভালো মেয়ে হবেই। এটাই আমাদের কলেজ, আমাদের ভালোবাসা, আমাদের নিজস্ব ছাতিমতলা। শুভ জন্মদিন মুরলীধর গার্লস কলেজ। আগামী দিনগুলো আরো বর্ণময় হোক। এমনই মায়া থাকুক, এমনই ভালোবাসা থাকুক, যাতে আরো 20 বছর পরেও মেয়েরা বারবার বলতে পারে, After all these years, always. সাবেকিয়ানার সঙ্গে সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটেছে আমাদের মুরলীধর গার্লস কলেজে, সে কথা আগেই বলেছি। এইবার মিলে যাবে প্রাচ্য আর পাশ্চাত্য। Come on now, follow my lead. Come on now, follow my lead. I'm in love with your body. Oh, why, oh, why, oh, why?
follow my lead. শরীর সুস্থ না থাকলে একাল সেকাল সবই কিন্তু নড়বড়ে হয়ে যায়। যোগ হলো শরীর, মন এবং এই মহাজগতের সমন্বয়। ভারতীয় উপমহাদেশে উদ্ভূত এক প্রকার সাধন প্রণালী এটি। যোগ শব্দের অর্থ হলো সংযুক্ত করা বা ঐক্যবদ্ধ হওয়া। মূলত প্রাচীন যুগে যোগকে সাধন প্রণালী বা মুক্তি লাভের পথ হিসাবে ব্যবহার করা হতো। এই পন্থা আগে রাজযোগের মধ্যেই বা ধ্যান যোগের মধ্যেই সীমিত ছিল। পরবর্তী ক্ষেত্রে যোগের প্রকারভেদ তৈরি হয়। সেখান থেকে রাজযোগ, জ্ঞানযোগ, হঠযোগ, কর্মযোগ ইত্যাদি নানা যোগের আমরা উল্লেখ পাই। আমরা যে যোগের সঙ্গে নিজেদের শরীর চর্চা করি সেটিকে হঠযোগ বলা হয়। এই হঠযোগের মাধ্যমেই আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি এবং শরীরকে নানা রকম আকার দিতে পারি, নানা রকম পশ্চার করতে পারি। যোগের এই আধুনিক পন্থাটা ভীষণভাবে গৃহীত আজ বর্তমান সমাজে এবং আমরা জানি করোনার পরে যোগ কতটা উপকারী প্রমাণিত হয়েছে। যোগ এবং প্রাণায়ামের মাধ্যমে আমরা অনেক বেশি সুস্থ থাকতে পারি, কারণ শরীর চর্চা আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। তো অবশ্যই যোগে থাকা উচিত, মন এবং শরীরকে আনন্দে রাখা উচিত। সমাজে অসৎ মানুষ কিন্তু আছেন বেশ কিছু, তবে তাদের শাস্তি কিন্তু ঈশ্বর এ জীবনেই দিয়ে দেন। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ব্ল্যাক মার্কেট। হাত করে মহাজন, হাত করে চোত্তার, ব্ল্যাক মার্কেট করে ধনী রাম পোত্তার। গরিব চাষিকে মেরে হাতখানা পাকালো, বালিগঞ্জেতে বাড়ি খান ছয় হাঁকালো। কেউ নেই ত্রিভুবনে, নেই কিছু অভাব, তবু ছাড়িল না তার লোক মারা স্বভাব। একা থাকে তাই হরে চাকরটা রক্ষী, ত্রিসীমানা মারায় না তাই কাকপক্ষী। বিশ্বে কাউকে রাম কাছে পেতে চায় না, হরি বাজার করে সেই করে রান্না। এমনি করেই বেশ কেটে যাচ্ছিল কাল, হঠাৎ হিসেবেতে রাম দেখলেন গোলমাল। বললেন চাকরকে, কিরে বেটা, কি ব্যাপার, এত টাকা লাগে কেন বাজারেতে রোজকার? আলু 3 টাকা সের, পটল 15 আনা, ভেবেছিস বাজারের কিছু বুঝি নেই জানা? রোজ রোজ চুরি তোর, হতভাগা বচ্চত। হাসছিস, এক্ষুনি ভেঙে দেব সব দাঁত। খানিকটা চুপ করে বলল চাকর হরি, আপনারই দেখা দেখি ব্ল্যাক মার্কেট করি। ব্ল্যাক মার্কেট বিষয়টা নিয়ে কিন্তু আমরা সকলেই অল্প বিস্তর চিন্তিত। আর এই চিন্তার বিষয়টি আমার বিভাগের কাছে পড়াশোনার বিষয়। বেশ পুরনো বিভাগ আমাদের অর্থনীতি। আর এই দীর্ঘ পথ চলায় আমাদের চিন্তা চেতনার বিকাশে যারা সবচেয়ে বেশি সহায়তা করেছেন তারা আমাদের শিক্ষক শিক্ষিকারা। খুব ঘরোয়া পরিবেশে পড়াশোনা করে এই কলেজ থেকে স্নাতক হয়েছি আমি। তারপর বিশ্ববিদ্যালয়ে ঘুরে আবার ফিরে এসেছি এই কলেজে, শিক্ষার টানে, ভালো পোশাক টানে। কারণ মন যে কোনো বাধাই মানে না। যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে
যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে আগুন করিছে হাহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে আগুন করিছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। কেউ বারণ শুনুক আর নাই শুনুক, প্রকৃতি রুষ্ট হলে কিন্তু আমরা সবাই ত্রস্ত হয়ে উঠি। মহাশনে
তবে যিনি তাণ্ডব করেন তিনিই আবার আনন্দধারাও বয়ে আনেন। আনন্দ তো নানাভাবেই আসতে পারে। বিশ্ব মায়ের রূপসাগরে ভেসে বেড়াই আমরা, আর সর্বত্র খুঁজে বেড়াই মায়ের আঁচল। নমস্কার, কবি শুভ দাশগুপ্তের লেখা মা। যখন ডাকি শিউলি হয়ে শরৎ, তখন ভোরের হাওয়ায় বলে কান্না রাখিস না, মা তো ছিলই, মা তো আছেই, সবখানেতেই মা। যখন ডাকি মা, সহস্র চোখ, বিপন্ন মুখ, দুহাত তুলে বলে বাইরে খুঁজিস না, ব্যর্থ জীবন, ক্লান্ত জীবন। পাশেই আছে মা। মা বললেই স্নেহের সকাল, মা বললেই তৃষ্ণার জল, মা বললেই ছায়ার আঁচল, মা বললেই দুঃখ উধাও। যখন ডাকি মা, মন্দিরে আর গির্জায় কিংবা মসজিদে সুর ভাসে, একই তো সুর না? মানুষ বড় কষ্টে আছে, মানুষ বড় দুঃখে বাঁচে, মানুষ বড় জাঁতা কলে, মানুষ বড় চোখের জলে। এর নেই কি কোনো সান্ত্বনা? দূরের থেকে মা তখনই উঠে আসেন কাছে, শিয়রে হাত রেখে বলেন আমি আছি না? যখন ডাকি মা। মায়ের হৃদয়ও তো
ব্যাকুল মেয়ের জন্য সর্বক্ষণ, শিবের মতো জামাই পেয়েও শান্তি নেই তার। সন্তানরাও কি তার মা বাবার প্রতি সমান যত্নশীল হয়? ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবে কেন জানো, তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হারদাম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে। বলতে কি ভাই, আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10খানা গায়ে নামি। তুমিও বলবে ওরা নয় কেউ দামি। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওরও হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর জেনে মুখটি করেছে কালো। কম নম্বর পেয়েছে বলে বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নাম্বারে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। নমস্কার। কাউকে পাওয়া যাক আর না যাক, অন্যায়ের বিরুদ্ধে লড়ে সাফল্যকে ধরতে জানে আজকের কন্যেরা। সততং নমঃ নমঃ প্রকৃত্यै ভদ্রাयै নিয়তা প্রণতা স্মতাম রৌদ্রাयै নমো নিত্যাयै গৌর্यै ধাত্র্यै নমো নমঃ যস্নাयै চন্দ্ররূপিণ্यै সুখাयै সততং নমঃ। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম।
মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাঁ হাতে। কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে, দুর্গা মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবে এই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যাব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাঁধেরা। আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম। মা তুঝে সালাম, মা তুঝে সালাম। দুর্গারূপিণী নারী যেমন তেজস্বিনী, রাধিকারূপিণী নারী তেমনই প্রেমময়ী। आए घेर ले कछु सुनत न मोरी अपनों ही करत है सुनत न मोरी अपनों ही करत है लंगर ढीठ ब्रिज श्याम ना माने लंगर ढीठ ब्रिज श्याम ना माने दूंगी दुहाई चलो जसोदा के धाम दूंगी दुहाई चलो जसोदा के धाम जसोदा के धाम जसोदा के धाम जाने दे मोहे हठो छेड़ो न शाम हठो छेड़ो न शाम हठो छेड़ो न शाम जाने दे सजनी सजनी राधिका
सजनिया बहुजन मदिरे कनक दीप जालिया सुरभिकर कुंज भवन गंध सलिल ढालिया सजनी सजनी राधिकाल देखे बहु चाहिया मल्लिका चमेली बेली कुसुम दुलह बालिका गाथे जूथी गाथे जाति गाथ बकुल मालिका त्रिषित नयन भानु सिंह कुंज प्रथम चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिकाल देखे बहु चाहिया। মেয়েরা অনেকটাই নদীর মতো, কখনো শান্ত সুন্দর স্নিগ্ধ, কখনো বা প্রয়োজনে রুদ্ররূপী সংহারকারিণী। নদীর মতো সেও নিজের চলার পথ নিজেই করে নেয়, সেটা ভারতবর্ষই হোক বা পৃথিবীর অন্যত্র। আর আমরা ভূগোল চর্চা করা মানুষদের মুখে নদী পাহাড় পর্বত এসবের বিশেষণ এমনিই চলে আসে। আমাদের কলেজ মুরলীধর গার্লস কলেজের ভূগোল বিভাগটি কিন্তু শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ বিভাগ নয়, এটি একটি পরিবার। এখানে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা শুধুমাত্র গুরু শিষ্যের সম্পর্কে আবদ্ধ নয়, এখানে শিক্ষক শিক্ষিকারা একাধারে যেমন গুরু, অন্যদিকে তেমনিভাবে বন্ধু, পথপ্রদর্শক এবং প্রয়োজনে অভিভাবকের ভূমিকাও পালন করেন। ছাত্রীরাও তেমনিভাবে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসায় শিক্ষক শিক্ষিকাদের আবদ্ধ করে রেখেছে এবং গড়ে তুলেছে একটি সুন্দর শিক্ষাঙ্গন। আমার নিজের 3 বছরের ছাত্রী জীবন এবং 6 বছরের কর্মজীবনে
এই মহাবিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি সত্যিই ভীষণভাবে গর্বিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পথের শেষ। পথের নেশা আমায় লেগেছিল, পথ আমারে দিয়েছিল ডাক। সূর্য তখন পূর্ব গগন মূলে, নৌকা তখন বাঁধা নদীর কূলে। শিশির তখন শুকায়নি কো ফুলে, শিবালয় উঠল বেজে শাঁখ। পথের নেশা তখন লেগেছিল মোরে, পথ আমারে দিয়েছিল ডাক। আঁকা বাঁকা রাঙা মাটির লেখা, ঘর ছাড়া ওই নানা দেশের পথ। প্রভাতকালে অপার পানে চেয়ে কি মোহগানে উঠতেছিল গে, উদার সুরে ফেলতেছিল ছেয়ে বহু দূরের অরণ্য পর্বত। নানা দিনের নানা পথিক চলা, ঘর ছাড়া ওই নানা দেশের পথ। ভাবি নাইকো কেন কিসের লাগি ছুটে চলে এলেম পথের পরে। নিত্য কেবল এগিয়ে চলার সুখ, বাহির হওয়ার অনন্ত কৌতুক। প্রতি পদেই অন্তর উৎসুক, অজানা কোন নিরুদ্দেশের তরে। ভোরের বেলা দুয়ার খুলে দিয়ে বাহির হয়ে এলেম পথের পরে। বেলা এখন অনেক হয়ে গেছে, পেরিয়ে চলে এলেম বহু দূর। ভেবেছিলেন পথের বাঁকে বাঁকে নব নব ভাগ্য আমায় ডাকে। হঠাৎ যেন দেখতে পাবো তাকে, চিনতে পাবো তার নতুন সুর। তারপরে তো অনেক বেলা হলো, পেরিয়ে চলে এলেম বহুদূর। অনেক দেখে ক্লান্ত এখন প্রাণ, ছেড়েছি সব অকস্মাতের আশা। এখন কেবল একটু পেলেই বাঁচি, এসেছি তাই ঘাটের কাছাকাছি। এখন শুধু আকুল মনে যাচ্ছি, তোমার পরে খেয়ার তরি ভাষা। জেনেছি আজ চলেছি কার লাগি, ছেড়েছি সব অকস্মাতের আশা। নমস্কার। পথের শেষ কোথায় তা খুঁজতে গিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন স্বয়ং বিশ্বকবিও। আর এবছরের ক্রমাগত বৃষ্টিতে পথে নামাটাই তো দুষ্কর হয়ে উঠেছে। তবে এই বৃষ্টিতেও নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিতে আপত্তি কোথায়?
কিন্তু আর হেরে যাওয়ার পাত্রী নয়। তারা নিজের নিজের প্রতিভা দিয়ে নিজের স্বাতন্ত্র্য বজায় রেখে নিজের মতো করেই এগিয়ে চলতে চায়। সঠিক তাক করেছে পণ, সে মেয়েটির লাগে না ভিড়, একাই হয়ে যায় 100 জন। যে মেয়েটার কথার ধার লাফিয়ে পার হিংসে ঢেউ, সে মেয়েটার আমিও তার পাশে হাঁটার গোপন কেউ। কথা বলবে সে কাদের, কিছু ভুল আর তো নাদের, ভাষা বলবে কি তাদের প্রতিবাদে, পাশে তাদের দুই চল এগিয়ে চল, নিয়ে শপথ অগ্নিজল। তুই বল, চেঁচিয়ে বল, জিতে যাওয়ার মন্ত্র বল। তুই চল এগিয়ে চল, নিয়ে শপথ অগ্নিজল। তুই বল, চেঁচিয়ে বল, জিতে যাওয়ার মন্ত্র বল। আগামী ডাক দিল তাকে, এখনই হয়েছে সময়। বাতিল নিয়মের ফাঁকে আলোরা হাসে নিশ্চয়। যে মেয়েটির লক্ষ্য স্থির, ভেঙে প্রাচীর যে তার পণ, সে মেয়েটার তুমিও তার খুব চেনা আপনজন। কথা বলবে সে কাদের, কিছু ভুল আর তো নাদের, ভাষা বলবে কি তাদের প্রতিবাদে, পাশে তাদের তুই চল এগিয়ে চল, নিয়ে শপথ অগ্নিজল। তুই বল, চেঁচিয়ে বল। জানবো এবার একাল আর সেকালের প্রাক্তনীদের কাছে আমাদের কলেজটা ঠিক কেমন। জীবন নামক ছোট্ট খাতায় নানা রকম অভিজ্ঞতায় কলেজ জীবন মনের কোণে রেখে দেব খুব যতনে। আমাদের জীবনে নানা রকম অধ্যায় আসে, আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে উঠি। স্কুলের গণ্ডি পেরিয়ে পা রাখি কলেজ জীবনে। আমার পরিবার, আমার কলেজ মুরলীধর গার্লস কলেজ আজকে 80 বছর পূর্ণ করলো। আমার পরিবারের আজ 80টা বছর পূর্ণ। কলেজ জীবনটা ভীষণ ভীষণ অন্যরকম কাটলো আমার। কলেজ জীবনটা শুরু হয়েছিল অন্যরকম ভাবে, শেষ হলো অন্যরকম ভাবে। একটা কলেজের মধ্যে কি কি নেই, পড়াশোনা থেকে শুরু করে কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে আরো নানান ধরনের কোর্স, নানান কিছু যেগুলো মুরলীধর গার্লস কলেজে আমি পেয়েছি। শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আমরা নানান রকম পুঁথিগত শিক্ষার বাইরেও নানান রকম শিক্ষা আমরা পেয়েছি, তারা আমাদের দিয়েছেন। সৎ পথে চলা, সৎ মানুষের মতো মানুষ হওয়া, মানুষের মধ্যে যে নীতিবোধ, মূল্যবোধ, সেগুলো তারা আমাদের মধ্যে দিয়েছেন। আমাদের আগামী দিনে ওইগুলো নিশ্চয়ই কাজে লাগবে। আগামীর পথে আমরা বুঝতে পারবো এই কলেজ জীবনের প্রতিটা শিক্ষা হয়তো এমন অনেক কিছু ছোট ছোট বিষয় আছে যেগুলোর মধ্যে দিয়ে আমরা অনেক বড় একটা শিক্ষা পেয়েছি, যেগুলো শিখিয়েছে মুরলীধর গার্লস কলেজ এবং কলেজের প্রত্যেকটা মানুষ, যারা শুধু আমাদের দিয়ে এসেছেন, বিনিময় কিছু চাননি, শুধু চেয়েছেন আমরা যাতে সৎ মানুষ হতে পারি,
জীবনের পথে ঠিক জায়গায় গিয়ে দাঁড়াতে পারি। আশা করি নিশ্চয়ই ওনাদের স্বপ্ন, ওনাদের শিক্ষা আমরা বিফলে যেতে দেব না। ভালোবাসার কলেজটা ভুলবার নয়, ভালোবাসার মানুষগুলো ভুলবার নয়, সেই ভালোবাসার দিনগুলো তো ভুলবারই নয়। আগামী দিনে চাইবো আমার কলেজ, আমার পরিবার আরও অনেক উন্নতি করুক, অনেক শুভ কামনা রইল তার জন্য। আমার কলেজটা ভালো থাকুক, আমার ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক। কিছু কিছু গল্প থাকে যেগুলো আমরা আজ জীবন মনের মণিকোঠায় সবচেয়ে উঁচু স্তরে রেখে দিই। মুরলীধর গার্লস কলেজ তুমিও তেমনটাই, যা থেকে যাবে আজীবন আমৃত্যু, এবং খুব যত্নে খুব ভালোবাসায় যাকে রেখে দেব। খুব ভালো থেকো। সুজাতা চ্যাটার্জি, মুরলীধর গার্লস কলেজের অনেক পুরনো ছাত্রী। আমি যখন এই কলেজে পড়েছি তখন মুরলীধর গার্লস কলেজ নাম ছিল, কিন্তু ৮০ বছর আগে যখন এই কলেজ তার যাত্রা শুরু করে তখন তার নাম ছিল বালিগঞ্জ গার্লস কলেজ। ৮০ বছর আগে দক্ষিণ কলকাতার মধ্যবিত্ত পরিবারের মেয়েরা এই কলেজে পড়তে আসতো, কিন্তু তখন তারা খুব যে একটা কেরিয়ার সচেতন ছিলেন তা কিন্তু নয়, এবং তাদের পরিবারও কেরিয়ার সচেতন ছিলেন না। মেয়েরা পড়তে আসতেন, যতদিন না বিয়ে হচ্ছে ততদিনই তাদের কলেজের পড়াশোনা চালিয়ে যাওয়া, এবং এই যে কলেজে ভর্তি হওয়া, তারপরে বিয়ের পিড়িতে বসার পরে কিন্তু বেশিরভাগ মেয়েরই পড়াশোনার ইতি হয়ে যেত, সংসার জীবনে তারা পুরোদস্ত নেমে পড়তেন। আমি বলছি না যে সংসার জীবনে ঢুকে পড়াটা কোনো খারাপ কাজ। ভালোভাবে সংসার পরিচালনা করা, ছেলে মেয়ে মানুষ করা, তাদের জীবনে প্রতিষ্ঠিত করা, তাদের সাফল্যর সাক্ষী থাকা খুব ভালো কাজ নিঃসন্দেহে, কিন্তু নিজেদের দিকে তারা ভাবতেন না, নিজেদের দিকে তারা তাকাতেন না। দিন বদল হলো, দৃশ্যপটের পরিবর্তন হলো, আস্তে আস্তে মেয়েরা এবং তাদের পরিবাররা সবাই মেয়েদের ক্যারিয়ার সম্বন্ধে সচেতন হলো, এবং যে কলেজে প্রথমে বাংলা অনার্স শুধুমাত্র অনার্স সাবজেক্ট এই হিসেবে চালু হয়েছিল, আজ কিন্তু সেখানে অনেকগুলো অনার্স সাবজেক্ট, এবং আমার বলতে খুব ভালো লাগে, বলতে গর্ব হয় যে এই কলেজে অনেক অনার্স সাবজেক্ট শুরু হয়েছিল যে সাবজেক্টগুলো খুব কম কলেজেই তখন পড়ানো হতো, যেমন জার্নালিজম, যেমন ট্যুরিজম, যেমন সাইকোলজি। কলকাতায় হয়তো হাতে গোনা একটি দুটি কলেজে এই সাবজেক্টগুলো তখন চালু ছিল, এবং মেয়েরা ক্যারিয়ারটাকে সিরিয়াসলি নেওয়ার পর থেকে আজকে দেখতে পাই আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রচুর প্রচুর সাফল্য পাওয়া মেয়েরা যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে নানা রকম ক্ষেত্রে, এবং এই মেয়েদের মধ্যে কিন্তু বেশিরভাগটাই মানে একটা বড় সংখ্যক মেয়েরা কিন্তু মুরলীধর গার্লস কলেজের ছাত্রী। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে গেলে দেখা যায় যে সেখানে মুরলীধর গার্লস কলেজের ছাত্রীরা রয়েছে, এবং আমার কলেজের একটা ভীষণ আনন্দের এবং গর্বের বিষয় হচ্ছে যে এই কলেজের মধ্যে একটা ভীষণ পরিবার সত্তা রয়েছে। আমরা এই কলেজের একটা ছাত্রী ছিলাম, আমরা ছাত্রী আছি, এটা বলতে আমাদের খুব ভালো লাগে, এবং আমাদের ওই দিদি বোনের সম্পর্কটা কিন্তু একদম পরম্পরায় চলে আসছে। আমরা দেখেছি যে আমাদের বড় দিদিরা আমাদের সর্বরকমভাবে সাহায্য করতে সবসময় প্রস্তুত, এবং আমরাও পরবর্তী প্রজন্মের দিকে সাহায্যের হাত সবসময় বাড়িয়ে দিয়েছি, এখনও দিচ্ছি, এখনকার মেয়েরাও তাই করে যাচ্ছে। এবং আমার মনে হয় যে মেয়েদের যে শিক্ষার মশাল যেটা হাতে হাতে চলেছে, সেই শিক্ষার মশালে অনেক দূর পর্যন্ত আলোকিত হয়ে থাকবে পথ, এবং এই পথের যারা দাঁড়িয়ে আছে সারি বেঁধে তারা কিন্তু বেশিরভাগই মুরলীধর গার্লস কলেজের ছাত্রী। ভাবতে ভালো লাগে, এবং আমাদের এই ছাত্রীদের জন্য আমার রইল অনেক শুভেচ্ছা, তাদের সাফল্য কামনা করি, এবং ৮০ বছরের পরেও মুরলীধর গার্লস কলেজের অনেক ৮০ আসবে, এবং মুরলীধর গার্লস কলেজ এরকম একটা পরিবারের মতো প্রতিষ্ঠান হয়ে এগিয়ে যাবে, বজায় থাকবে, অক্ষুণ্ণ রাখবে তার সুনাম চিরকাল। মায়ের আশার দিন গুনতে গুনতেই সামনে এগিয়ে যাব আমরা, আর চাইব মুরলীধর গার্লস কলেজের এই প্রজন্মের ছাত্রীরা যেন দশভুজার মতোই আরও অনেকটা পথ এগিয়ে গিয়ে নিজেকে এ বিশ্বের বুকে প্রতিষ্ঠা করতে পারে।
আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, দারো ছোটাই বাধা টোটাই, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ, আরো বেদনা, আরো বেদনা।